কারণ মৃত্যুর কোনো সময় নেই, মৃত্যুর কোনো সময় নেই। আমরা দেখছি আর কয়েকদিন পরে রমজান মাস পড়বে। আমাদের ভাগ্যে কার ভাগ্যে জুটবে কার ভাগ্যে জুটবে না আল্লাহ ভালোই জানে। জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রেখে রমজান মাসে রোজা রাখার সবাইকে শুরু করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত ওলামায়ে কেরাম এবং এই জামে মসজিদের মুসাল্লিগণ, স্নেহের ছাত্ররা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে চলার জন্য গাইডলাইন দিয়েছেন। আমাদেরকে পৃথিবীতে চলতে গেলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাদেরকে পৃথিবীতে চলতে হবে। আর যদি আমরা পৃথিবীতে কোরআন ও হাদিস অনুযায়ী না চলি তাহলে আমাদের পথ দুটো দিয়েছে, একটা জান্নাত এবং একটা জাহান্নাম। আর মানুষকে এটা নিজে নিজে মানুষ বুঝতে পারবে সবাই যে আমি কি করছি, আমি কি করি না, সবাই জানে। যদি এখনই জিজ্ঞেস করা যায় যে ব্যক্তি নামাজ পড়ে না, ওকে যদি বলেন তুমি নামাজ পড়ো না, তুমি কি ভালো কাজ করছো, ও বলছে যে হ্যাঁ করি না, ভালো কাজ করি না। নামাজ পড়তে হবে, পড়ব। তার মানে ও জেনে শুনে ভুল করছে, ও যাচ্ছে সব কিছু, তারপরেও সে অন্যায় করছে। আবার কেউ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কিছু অন্যায় করছে, সেও জানছে যে আমি নামাজ পড়ছি, আল্লাহকে মানছি, কিন্তু আমি অন্যায় করছি। আবার ওই ব্যক্তিও জানে যে ব্যক্তি যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মেনে চলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করছি এবং আমি অন্যায় থেকে অনেকটাই বাঁচার চেষ্টা করছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করবে। সব প্রকারের মানুষ নিজ নিজ আমল সে নিজে নিজে জানে যে আমি কি কি করছি, সবাই জানে। এই শাবান মাস, শাবানের পরে রমজান মাস আসবে ইনশাআল্লাহ। রমজান মাস যদি আমরা পাই, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে পাইয়ে দেন। যদি আমরা পাই তাহলে আমরা সবাই প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ রোজা রাখবো এবং সেই মাসে ইবাদত করব ইনশাআল্লাহ। হাজরিনে জুমা, আমি যে আয়াত পড়েছি এবং হাদিসের দুটি হাদিস পড়েছি, ইনশাআল্লাহ এটিকে সামনে রেখে কয়েক মিনিটের খুতবা কিছু বলবো। আর শাবান মাস যখন চলছে তখন আমাকে শাবান মাস সম্বন্ধে এবং রমজানের পরিস্থিতি হিসাবে কিছু বলতে হবে। যাই হোক, আমি যে আয়াতটি পড়েছি আর এতক্ষণ যা বললাম ওই আয়াতের সাথে আমার কথা ইনশাআল্লাহ মেল হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله أكبر। وسارعوا إلى مغفرة من ربكم, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা অগ্রসর হও, তোমরা চলে এসো, তোমরা দ্রুত আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, কোন দিকে আসো? রবের ক্ষমার দিকে আসো, রবের ক্ষমার দিকে আসো, আল্লাহর ক্ষমার দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং কার দিকে আসো? জান্নাতের দিকে আসো। কে ডাকছেন? আল্লাহ তাআলা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা এসো, দ্রুত আসো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত এবং ক্ষমা জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহ তার প্রস্তুত রয়েছে, এত বড় রয়েছে। এটা কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমার দিকে, রবের ক্ষমার দিকে আসবে এবং জান্নাতের দিকে এগিয়ে আসবে। এবার এখানেই ভাগ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমার দিকে ডাকছেন এবং জান্নাতের দিকে ডাকছেন, দ্রুত আসতে বলছেন। আজ যত কথা মেম্বারে রাসূলের উপরে হয়, কেউ নিজের ব্যক্তিগত কথা বলেন না,
সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন এবং রাসূলের হাদিস নিয়ে এখানে দাঁড়ান এবং ওই কথাগুলো আপনাকে বলতে চান, বুঝাবার জন্য, আপনার জিন্দেগিটাকে শুধরাবার জন্য, আমাদের জিন্দেগিটাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য। এটা চলছে আমাদের শাবান মাস। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমার দিকে এগিয়ে আসবো, আল্লাহকে বেশি বেশি করে ইয়াদ করব। আমরা এই মাসে বেশি বেশি করে রোজা রাখবো, এই মাসে আল্লাহকে বেশি বেশি করে ডাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কারণ এই মাসটা এমন একটা মাস, এই মাসে বছরের শেষের আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। এমনিতে আমল যে আল্লাহর কাছে পৌঁছায় তার তিনটা স্তর রয়েছে। আল্লাহর কাছে আমল পৌঁছানোর তিনটা স্তর রয়েছে, তিন ভাগে যায় আমল। প্রথম যায় সকালে এবং রাতে এবং সন্ধ্যায়, সন্ধ্যার আগে ফজরের সময়, দুই সময় যায় দিনের আমল। আরেকটা যায় আমল সাপ্তাহিক আমল যায়, সেটা হচ্ছে কি বার? সোমবার এবং বৃহস্পতিবার। সবাই জানি, আমরা প্রায় জানি। কিছু লোক আছে যারা জানি না, তারা হতভাগা জানে না, কারণ বলা হয়েছে। এটা একটা শিখছি এবং এখানে আমরা প্র্যাকটিস করছি, আল্লাহকে বুঝার চেষ্টা করছি। আমরা শুনি সবাই, যদি তার উপরে আমল করি এবং কিছু মনে রাখার চেষ্টা করি, তাহলে অনেকেই বলছে আমি বলার আগেই যে হ্যাঁ একটা সপ্তাহে কোনটা? বৃহস্পতিবার এবং সোমবার। জানি আমরা যে সেই দিনও কি হয়? সাপ্তাহিক আমল পৌঁছায়। তারপরে বাৎসরিক আমল পৌঁছায়, সেটা হচ্ছে শাবান মাস। হয়তো আমরা অনেকেই জানি না, বাৎসরিক আমল পৌঁছায় আল্লাহর কাছে, সেটা হচ্ছে শাবান মাস। আর এই মাসে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াত আমাদেরকে বলেছেন, যে আয়াত আমরা পড়ছি এবং শুনছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা রবের দিকে এগিয়ে এসো, রবের ক্ষমার দিকে এগিয়ে এসো, তোমরা জান্নাতের দিকে এগিয়ে এসো। ওই জান্নাত, ওই ক্ষমার জায়গা এতটা রয়েছে যে আসমান এবং জমিনের যতটা দূরত্ব, যতটা মধ্যখানে ফাঁকা রয়েছে, এতটা জায়গা রয়েছে। আল্লাহু আকবার। সেটা কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। সেখানে শর্ত রয়েছে, মুত্তাকি হতে হবে, শর্ত আছে, মুত্তাকি হতে হবে। তারপরে একটি আয়াত পড়েছি আমি, ওয়ালিকুল্লিন বিহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালিকুল্লিন বিহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আর প্রত্যেকের ওই একটি করে দিক রয়েছে। দিক বলতে কি বোঝায়? আমাদের যেমন কিবলা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করব এবং আমরা দ্বীনে ইসলামকে বিশ্বাস করব। আমাদের দিক কি রয়েছে? কিবলা। ওয়ালিকুল্লি বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আমরা সবাই নিজের দিকে, নিজের মুখমণ্ডলটাকে করি, আমাদের যেদিকে দিক রয়েছে। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সবাই ভালাইয়ের দিকে, ভালো কাজের দিকে তোমরা এগিয়ে যাও। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ক্ষমতা দেখাচ্ছেন, নিজের ক্ষমতা বলছেন। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। তোমরা পৃথিবীর কোন জায়গায় থাকো, তোমরা যেখানে ইচ্ছা সেখানেই থাকো, তোমরা কোথাও থাকো, আমি সবাইকে একত্রিত করব। সবাই আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যেখানেই থাকো না কেন আমি সবাইকে একত্রিত করব। সেটা আল্লাহর ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা সবাই শুনছি, কোনো নতুন কথা নয়। আমরা এর আগেও শুনেছি, আজকেও শুনছি, কিন্তু আমরা হতভাগা। আমাদের একটাই কাজ, মসজিদে শুনলাম, শোনার পরে মসজিদ থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরে আমাদের তার উপরে আর কোনো ধ্যান থাকে না। মুসলিম সমাজ বাইরের কথা বললে সময় শেষ হয়ে যাবে, তারপরেও বলি, আজকে আমরা সামান্য একটা কাজ, যেটা নিজের ভোটার আইডি নিয়ে
যে আমার যদি ভোটার আইডি না হয় তাহলে আমার কি হবে। এত পরেশান মানুষ, এত পরেশান মানুষ যে যদি সে লাইনে দাঁড়ায় আর যদি কাউকে মেরে দিও তার ভোটার কাজটা, হয়তো সে তাকে মেরে দিয়ে তার কাজটা করবে, কিন্তু সে ভাববে যে আমি হয়ে গেছি। বন্ধুগণ আমার, আপনি যদি নিজের জীবনটাকে ভাবেন, আমাদের বাড়ি এখানে নয়, আমাদের আদি পিতা কোথা থেকে এসছেন। মানুষের সামান্য একটা যদি আমরা পৃথিবীর মধ্যে একটা ভাবনা ভাবি, যদি আমি এখান থেকে দিল্লি যাই, মুম্বাই যাই, কোথাও যাই, সৌদি আরব যাই, যেখানেই যাই, আমরা পৃথিবীর বাড়ি যেটা ভাবি সেটা কোনটা? যেখানে আমার জন্মস্থান, যেখানে আমার বাবা মা রয়েছে, সেটা আমার বাড়ি। আমি 1 বছর পর হলেও, 5 বছর পর হলেও, 10 বছর পর হলেও আমি আমার বাড়িতে ফিরবো। এটা আমার টার্গেট, যে আমাকে আমার বাড়িতে ফিরতে হবে। তো আমরা সবাই, এটা সবাই জানি আমরা, যে আমরা এসেছি কোথা থেকে, আমাদের স্টার্টিং কোন জায়গা থেকে, আমরা কোত্থেকে আসলাম। তো যদি আমাদের বলা যায় তাহলে আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। তো আমরা সব জান্নাতবাসী, আমাদেরকে জান্নাতে ফিরে যেতে হবে। আমাদের সঠিক জায়গা ওখানেই যেখান থেকে আমরা এসেছি। যদি আমরা পথ হারাই তাহলে আমরা নিজের জায়গায় যাব না। আর মানুষ যদি নিজের বাড়িতে না যায়, অন্য জায়গায় গেলে কষ্টই পাবে, সেটা হচ্ছে জান্নাত। মানুষ যদি নিজের জায়গায় না যায়, নিজের বাড়িতে না যায়, অন্য জায়গায় গেলে তার কষ্টই হবে, সে সুখ পাবে না। তাহলে ওই দিকটা যদি আমাদেরকে দেখা যায়, তাহলে আমরা যেখান থেকে এসেছি সেটা আমরা জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। ওখান থেকে আমরা এসেছি। আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? জান্নাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, তোমরা যেখানেই থাকো না কেন আমি সবাইকে জমা করে নেব, একত্রিত করে নেব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। বন্ধুগণ আমার, আগের আয়াতে যেটা বললাম, উইদ্দাত লিল মুত্তাকিন, আমরা রবের ক্ষমার দিকে আসবো, জান্নাতের দিকে আসবো। যদি আমরা পথটাকে হারিয়ে দিই তাহলে কিন্তু আমরা জান্নাতেও যেতে পারবো না, আমাদের পথটা হারিয়ে যাবে, আমাদের পথটা চেঞ্জ হয়ে যাবে। আজকে কত মানুষ আছে আমাদের মধ্যে এই এসআইআর নিয়ে, ভোটার কার্ড নিয়ে এত চিন্তা, আমরা কিয়ামতের দিনে যে আমাদের আমলনামা দেওয়া হবে, একটি আমলনামা দেওয়া হবে বাম হাতে, একটি দেওয়া হবে ডান হাতে। চিন্তা করেছি? তারপরেও আপনার যদি নাম কেটে যায়, বলা হচ্ছে আবার তুমি ওখানে অ্যাপ্লাই করো, আবার তোমার ডকুমেন্টস দাও, তোমার কি আছে না আছে তুমি পৌঁছাও, তোমার নাম চলেই আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে, ওই বিচারের মাঠে আপনার আর কোনো পরিত্রাণ হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের সামনে প্রস্তুত আছে, আমরা সব পড়ছি, শুনছি এবং সব কিছু দেখছি। আমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বেশি কিছু নয়, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল হারাম থেকে বেঁচে থাকতে হবে। এইভাবেই যদি আমার জিন্দেগিটা কেটে যায়, তাহলে আমরা সরাসরি জানছি আমাদেরকে আর কোনো ডকুমেন্টস লাগবে না। ডকুমেন্টস আমাদের সামনে। আজকে যখন বলা হচ্ছে আপনাকে আপনার বাবার মৃত্যু সার্টিফিকেট লাগবে, 2002 আপনাকে এটা লাগবে, অমুক বছরের জমির দলিল লাগবে, আপনি শুনে নেওয়ার পরে যেখানে সেখানে যতই কষ্ট হোক না কেন আপনি ডকুমেন্টসকে জোগাড় করে নিয়ে, সামান্য যেটা একটা জিনিস যে আপনি একটা ভোটার কার্ড করেন যেন আপনার হয়ে যায়, আপনার যেন নাম চলে আসে। আর যদি আপনি একবার জমা করতে না পারেন, আপনি দ্বিতীয়বার করেন। আবার এখন বলা হচ্ছে যদি কাউরি এরকম হয়ে যায়, ইলেকশনের আগে তার না হয়, তাহলে ইলেকশনের পরে সে আবার শুরু করবে। আপনার সুযোগই সুযোগ, যার কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? কদিন আগে ডানাহাটে গিয়ে মাটি দিয়ে আসলাম, তার কদিন আগে ওখানেই মাটি দিয়ে আসলাম, ওই লোকটা এসআইআর করে তার কি লাভ হলো? আমাদেরকে পৃথিবীতে বাঁচার জন্য এসআইআর করতে হবে না নয়, কিন্তু যদি কোনো ব্যক্তির না আসে তার কি হবে? তার কি এমন হয়ে যাবে? কিন্তু যেখানে আর যে জিন্দেগির জন্য আমাদের কোনো মূল্য নেই, ওই জিন্দেগিটাকে আমরা এতটা ভেবে নিয়েছি যে আমাদের আসল যেটা সেটা আমরা ভুলে গেছি।
আমরা আসল বাড়িতে গিয়ে আমাদের আসল পরীক্ষার দিন, আসল ডকুমেন্টস যেদিন আমরা পাবো, সেদিনের জন্য আমরা ডকুমেন্টস কি তৈরি করলাম? আমাদের নামাজ কেমন আছে, আমাদের রোজা কেমন আছে, আমার যে হজ করলাম আমার হজটা কেমন ভাবে আছে, আমি যে ব্যবসা করছি আমার ব্যবসাটা কেমন ভাবে আছে, আমি যে কথাবার্তা বলছি আমাদের কথাবার্তাটা কেমন ভাবে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি যখন মানুষের সাথে কথা বলবে তখন তুমি মানুষের সাথে নম্র হয়ে কথা বলবে, ইহসান করবে, সমস্ত কিছু আমাদের বলা আছে। আমরা সব জানি, কিন্তু জানার পরেও আমরা নিজের যেটা আসল সেটাকে ভুলে গেছি, যেটা আমাদের নিজের আসল সেটা ভুলে গেছি। এই শাবান মাস চলছে, এই শাবান মাসে এর আগেও খুতবা শুনেছি, কি বলেছেন? সাল্লাম বলছেন এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এমনকি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের চেয়ে বেশি আর কোনো মাসে রোজা রাখতে দেখিনি। আমরা কি প্রস্তুতি নিয়েছি? রমজান মাস আসছে, আমরা কিছুই পরিস্থিতি নিইনি।